আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা হাজির হয়েছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটি নিয়ে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বর্তমানে 2টি পদে নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার চলমান রয়েছে। প্রথমটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং দ্বিতীয়টি হচ্ছে হিসাব সহকারী। শুরুতে আমরা একবার দেখে নিই সার্কুলার। শুরুতে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে লোক নিয়োগ নেওয়া হবে 224 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস, আরো হচ্ছে এমএস অফিস সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে আরো ভালো। তারপর 3 নাম্বার হচ্ছে মন্ত্রণালয়ের 16তম গ্রেডের যে তফসিল রয়েছে সেই অনুযায়ী এই পদে নিয়োগ দেওয়া হবে। 2 নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, যেখানে লোক নিয়োগ দেওয়া হবে 246 জন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ব্যবসায় শিক্ষা শাখা থেকে এইচএসসি পাস এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে এমএস অফিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের এমএস অফিস যে আপনারা শিখছেন সেই ক্ষেত্রে এমএস অফিসের আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, অথবা আপনারা কোথাও জব করেছেন এই পদে, সেই ক্ষেত্রে আপনাদের সেই সার্টিফিকেট শো করতে হবে ভাইবার পরে। তো আমরা 2টি পদে যে কোনো একটি পদে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমরা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার আবেদনে চলে যাই। তার আগে বলে নেই, যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তারপর লিখবেন হচ্ছে dper.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে। তারপর হচ্ছে শুরুতে আপনারা যদি আবার পুনরায় কেউ সার্কুলারটি দেখে নিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, আদারওয়াইজ হচ্ছে আপনাদের সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে চলে যাবেন। তারপর এমন একটি ফর্ম পেয়ে যাবেন, তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে 2টি পদেই আবেদন চলছে। একটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এবং হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। আমরা একটি পদে আবেদন দেখিয়ে দিচ্ছি, 2টি পদের আবেদন একই রকম। আমরা এখানে টিক মার্ক দিয়ে দিবেন, বা যেই পদে আবেদন করবেন সেখানে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে অবশ্যই নো সিলেক্ট করবেন, তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে আপনাদের এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটি পূরণ করতে হবে। শুরুতে আমরা অ্যাপ্লিক্যান্টস নেমের নাম দিয়ে দিলাম, হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেমের নামটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেমের বাংলায় নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফাদার্স নেম দিয়ে দিবেন। তারপর হচ্ছে পিতার নাম বাংলাতে পূরণ করবেন। তারপর হচ্ছে মায়ের নাম ইংরেজিতে পূরণ করে দিবেন এবং হচ্ছে তারপর মায়ের নাম বাংলাতে পূরণ করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনারা ন্যাশনালিটি এখানে সিলেক্ট করা থাকবে অটো। তারপর হচ্ছে রিলিজন, কে কোন ধর্মে সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে জেন্ডার, আপনাদের যে লিঙ্গ সেই সিলেক্ট করে দেবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই দিতে হবে, আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, যদি ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয় সেই ক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন না থাকলেও বা না দিলেও চলে। পাসপোর্ট আইডি কার্ড যদি থাকে দিবেন, না থাকলে নাই। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস যেই রকম দিয়ে দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড। মোবাইল নাম্বার, তারপর আপনারা মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিবেন। কোনোভাবেই মোবাইল নাম্বারটি ভুল করবেন না, কারণ সব কিছুর ইনফরমেশন আসবে এই নাম্বারেই SMS এর মাধ্যমে। তারপর হচ্ছে ইমেল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোটা যদি থাকে দিবেন, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বলতে বোঝায় আপনি কোথাও জব করেন কি না, যদি করে থাকেন সেটি দিবেন, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। তারপর হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, কেয়ার অফ, কে কার অধীনে আছেন। যদি কেউ মায়ের অধীনে থাকেন সেক্ষেত্রে দিবেন, যদি কেউ বাবার অধীনে থাকেন সেক্ষেত্রে দিবেন, অথবা যদি কেউ স্বামীর অধীনে থাকেন সেক্ষেত্রে তার নাম দিবেন। তারপর হচ্ছে তার গ্রাম, রোড এই সকল তথ্য দিবেন এবং হচ্ছে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। তারপর উপজেলা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস আপনারা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ এটি লিখে দিতে হবে পোস্ট অফিসটি এবং পোস্টাল কোড। তারপর হচ্ছে যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেই ক্ষেত্রে টিক বাটনে ক্লিক করবেন, তাহলে অটো আপনাদের ফিল আপ হয়ে যাবে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের দিতে হবে। তারপর হচ্ছে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল এখানে পূরণ করে দিবেন। তারপর রোল নাম্বারটি দিয়ে দিবেন, গ্রুপ সাবজেক্ট দিয়ে দিবেন, কে কোথা থেকে পাস করেছেন, বিজনেস, জেনারেল, হিউম্যানিটিস অর সায়েন্স।
তারপর হচ্ছে কে কোন বোর্ড থেকে পাস করেছেন। তারপর রেজাল্টের অপশনটি পূরণ করে দিবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার, কে কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট আমরা সিলেক্ট করে দিলাম। তারপর রোল নাম্বার, তারপর হচ্ছে কে কোন সাবজেক্টে সেটি পূরণ করে দিবেন। তারপর হচ্ছে কোন বোর্ড থেকে পাস করেছিলেন। তারপর আপনারা রেজাল্ট সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের তথ্য দিতে চান, সেই ক্ষেত্রে এইখানে এই ইফ অ্যাপ্লিকেবল এই বক্সে টিক মার্ক দিয়ে দিবেন, আদারওয়াইজ আসবে না। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এক্সামিনেশন দিবেন, কে কী কোথায় থেকে পাস করেছেন, অনার্স বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার সায়েন্স। তারপর হচ্ছে ইউনিভার্সিটির নামটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার দিয়ে দিবেন, কত সালে পাস করেছেন। তারপর হচ্ছে আপনাদের সাবজেক্ট ও ডিগ্রি, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে অনার্স পাস করেছেন। তারপর রেজাল্ট দিয়ে দিবেন এবং কোর্স ডিউরেশন দিবেন। আমরা যেহেতু গ্র্যাজুয়েশন দিতে যাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা এটাকে টিক মার্ক তুলে দিলাম। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে আদার কোয়ালিফিকেশন অর এক্সপিরিয়েন্স, ডু ইউ হ্যাভ ইফিসিয়েন্সি ইন ওয়ার্কিং উইথ এমএস অফিস অন কম্পিউটার, আপনি কি এমএস অফিস চালাতে দক্ষ আছেন। সেই ক্ষেত্রে আপনাদের ইয়ে সিলেক্ট করতে হবে, নো দেওয়ার কোনো অপশনই নাই। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোডটি আমরা হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে। সেই ফর্ম থেকে হচ্ছে আপনারা জাস্ট এখানে একটি ফাইল অর্থাৎ আপনাদের ছবি যুক্ত করে দিবেন। ছবিটি হতে হবে অবশ্যই 300x300 পিক্সেলের এবং হচ্ছে এটি 100 KB এর নিচে। তারপর হচ্ছে আপনারা এই অপশনটিতে চুজ ফাইলে গেলে সিগনেচার আপলোড করে দিবেন। তারপর হচ্ছে সিগনেচারের হচ্ছে 300x80 পিক্সেলের এবং 60 KB এর নিচে। তারপর এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লাইটি সম্পন্ন হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য।